ফ্র্যাকশনাল নাম্বারে আমি আগের ভিডিওতে ডেসিমেল টু বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল দেখিয়েছিলাম। আজকে বাইনারি টু ডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল এবং অক্টাল টু ডেসিমেল কনভার্সন দেখাবো। তো কীভাবে কনভার্সন করা যায়, আমরা আগে এই পার্টটা করেছি, ইন্টিজার পার্টের ব্যাপারে আমরা শিখেছি যে কীভাবে কনভার্ট করা যায়। বাট এই পার্টটা দ্যাট ইজ পয়েন্টের পর যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা কীভাবে ডেসিমেলে কনভার্ট করব তার পদ্ধতি তোমরা দেখে নাও। তো প্রথমে পার্টটা কি আছে, এইভাবে লিখবো 1011 এবং পরের পার্টটাকে যে পয়েন্ট দিয়ে 11। ক্লিয়ার? এবার দেখো কি করতাম, আমরা এই পার্টের জন্য কি করতাম, ইন্টু করতাম 2^0 ইন্টু 2^1 ইন্টু 2^2 ইন্টু 2^3, এটা আমরা করতাম। বাট এই দিকের ক্ষেত্রে আমরা কি করবো, পয়েন্টের পরের ক্ষেত্রে আমরা কি করব, পয়েন্টের পরের ক্ষেত্রে আমরা গুণ করব 2^-1 দিয়ে স্টার্ট করে। ক্লিয়ার? 2^-1, এটা হবে 2^-2, এরকমভাবেই এগিয়ে যাবে 2^-3, 2^-4, 2^-5 করে। এবার রেজাল্ট আমরা দেখি কি হয়। রেজাল্ট হবে কি হবে, এটা হবে 8 প্লাস এটা হবে কত, এটা হবে 2 প্লাস এটা হবে কত 1 পয়েন্ট। এখানে কি আছে দেখো 1/2, মানে ফর্মুলাটা কি 1/2 মানে কি 1/2, যেহেতু মাইনাস সাইন তুলে দিয়ে কী হবে 1/2 প্লাস 1/2। ক্লিয়ার? মাইনাস সাইন তুলে দিলে 1 করতে হয়, তাই 1/2, 1/2, 2^1 নিজের জায়গায় থাকলো, কিন্তু সেটা 1 হবে। তাহলে 1/2^-1 ছিল, 2^1 হয়ে গেল, 1/2^-2 ছিল, তো 2^2 হয়ে গেল, মাইনাস সাইনটা উঠে গেল যেহেতু 1 দিয়ে ভাগ করলাম। সিম্পলি আমরা রেজাল্ট পাবো কি 8 আর 2 10 একে 11, তাহলে 11 পয়েন্ট। এটা 1/2 মানে কত, 1/2 মানে কত হয় 0.5, তাহলে 0.5 প্লাস এটা হবে 0.25, তাহলে 1/4 হয়ে যাবে। এটা 1/4 মানে 0.25 আর 1/2 মানে 0.5, যোগ করো তাহলে 11.75 বেস 10। খুব ইজি। তো কী করলাম আমরা, এই অংশটা আমরা আগেই শিখেছিলাম কীভাবে করতে হয়, শুধু এই অংশটা আমরা নিউ শিখছি। তো এই অংশ পয়েন্টের পর যে সংখ্যাগুলো থাকে তাহলে কী হচ্ছে, তার জন্য আমরা যে বেস থেকে যাচ্ছি সেই বেসে -1 দিয়ে শুরু করবো, -1, -2, -3, -4 করে এগিয়ে যাবে। অক্টালের ক্ষেত্রেও কিন্তু তুমি দেখো একইভাবে করবো। আমি অক্টালটা কনভার্সন করি, তাহলে অক্টাল টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল কীভাবে করতো, অক্টাল সংখ্যা ধরো 7, 3.5। ক্লিয়ার? বেস 8, এইটাকে ডেসিমেলে করতে হবে, বেস 10-এ করতে হবে। কী করবো, 7 একইভাবে 7কে নামাও, 3কে নামাও, আর 0.5কে নামাও। এবার কী হবে, ইন্টু 8^0 প্লাস ইন্টু 8^1। ক্লিয়ার হয়েছে? এদিকে হবে ইন্টু 8^-1, 8^-1, তাহলে কত হবে এটা 56। এটা কত হবে 8, এটা সরি 3, 8 × 1 = 3.5 ইন্টু 8^1, তাহলে কী হবে 5/8^1 মিনস 8^1 কী করবো 5 ইন্টু 1 ইন্টু 1/8^1, তাহলে 59.5/8 = 59.625 বেস 10। ক্লিয়ার হয়েছে? একইভাবে করলাম আমরা। নেক্সট আমরা করব হেক্সাডেসিমেল টু ডেসিমেল ফ্র্যাকশনের ক্ষেত্রে কী হবে। তো ধরো আছে এ বি পয়েন্ট সি, সাপোজ এ বি পয়েন্ট সি বেস 16, সেটাকে কনভার্ট করতে হবে 10, দ্যাট ইজ ডেসিমেলে। তাহলে এ বি মিনস কি জানি আমরা 10 এবং 11 পয়েন্ট কী হবে, এটা মানে 12। ক্লিয়ার? তাহলে এটি করবো ইন্টু 16^0 প্লাস ইন্টু 16^1, তোমরা আগেই করেছো যে 0, 1, 2 এভাবে বেড়ে যাবে, এদিকটা কী বাড়বে -1 থেকে, তো 16^-1। তাহলে এইটা থেকে যে রেজাল্ট বেরিয়ে আসবে সেটা রেজাল্ট, তাহলে এখান থেকে বেরিয়ে আসবে 160 প্লাস এখান থেকে বেরিয়ে আসবে 11 পয়েন্ট। এইটা কি আসে
12 ইন্টু 1/16⁻1, তাহলে কি হবে 171.12 ইন্টু 1/16 ইকুয়ালস টু 171.12/16 করে দেখে নিই কি হচ্ছে 0.75 বেস 10 ক্লিয়ার হয়েছে বেস 10। তাহলে আমরা দেখলাম যে কীভাবে কনভার্ট করা গেলো। প্রত্যেক ক্ষেত্রে একই নিয়ম, দশমিকের বাঁ দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা আগেই কনভার্ট করেছিলাম, সে বেস দিয়ে গুণ করতে হয়, এর বেসকে 0 থেকে স্টার্ট করতে হয় এবং 1/1 ইনক্রিমেন্ট করা যায়। এবং ডান দিকের ক্ষেত্রে সে বাইনারি হোক, সে অক্টারি হোক আর সে হেক্সাই হোক, তার বেস দিয়ে -1 দিয়ে আমরা শুরু করব এবং সেটা যেমন ইনক্রিজ করবে সেটা আমরা ইনক্রিজ করিয়ে যাব। তা 12 এখানে ছিল সংখ্যাটা কত, সি ছিল, সি মানে 12 ইন্টু আমরা 16 বেস থেকে টেনে যাচ্ছি, তাই 16 ইন্টু -1। যদি আরও এই সি এর পরে যদি আরও কিছু সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যাটা বসিয়ে ইন্টু 16⁻2 করতাম, আরও থাকলে আমরা করতাম 16⁻3। তারপরে টোটাল যে রেজাল্টটা আসতো, তোমরা ক্যালকুলেটর ইউজ করবে কারণ এগুলো কিন্তু ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটরের সাহায্যে আনসারটা ইজিলি বের করা যাবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে কিভাবে ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করা যায়। খুবই সহজ পদ্ধতি। এবারে বাকি থাকবে শুধুমাত্র অক্টাল, হেক্সাডেসিমেল, এইগুলো কীভাবে করা যায় দেখে নাও। সাপোজ নাম্বারটা দিয়ে আমি অক্টাল, বাইনারি টু অক্টাল আমি ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে বলবো কীভাবে করা যায়। দেখো 10110.1.101 একটু বড় করে ফেললাম, এটা বেস 2 যদি হয় তাহলে কত বেস 8 হবে। তো সিম্পলি আমরা আগেও করেছি, কি করেছি আমরা, সংখ্যাটাকে নামিয়ে নাও 10110.101। তো এবারে কী করতাম, বাইরে থেকে অক্টাল করতে গেলে আমরা 3 বিট করে ভাঙতাম, তো এই 3 বিট ভাঙলাম, এখানে 2 বিট আছে, 1 বিট যোগ করে 3 বিট করে নিলাম। রাইট সাইডের ক্ষেত্রে আমরা এই দিকে এগোবো, আমরা এই দিকে, লেফট সাইডের ক্ষেত্রে আমরা এই দিকে এগিয়ে, রাইট সাইডের ক্ষেত্রে এই দিকে এগোবো, আমরা 0 ওইখানে বসাতে পারবো। তাহলে কি হচ্ছে, দুটোই আছে, যে দুটো না থাকতো আমরা একটা 0 এখানে বসিয়ে নিতে পারতাম। তাহলে দুটো আছে, 3টেই আছে, তো 3টে আমি গ্রুপ করে নিলাম। তাহলে মাথার উপর কী লিখতাম, 1 2 4, 1 2 4, এখানেও মাথায় লিখে দেবো 1 2 4। আশা করি ক্লিয়ার হচ্ছে। ইজি। 1 2 4, 1 2 4, 1 2 4 বসার পর এখান থেকে বেরিয়ে আসবে 2, এখান থেকে বেরিয়ে আসবে 4 + 2 6, আর এখান থেকে বেরিয়ে আসবে 4 + 1 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 26.5 বেস 8 আমার বেরিয়েছে অক্টাল, ইকুইভ্যালেন্ট অক্টাল বেরিয়ে গেল। নেক্সট আমি বাইনারি থেকে হেক্সা করি, বাইনারি টু আমি হেক্সা করি, হেক্সাডেসিমাল, সেক্ষেত্রে আমি দেখি কি করা যায়। এই সংখ্যাটা নিই 10110.101 বেস 2 সমান কত, বেস 16 যদি বলে সেক্ষেত্রে আমরা 10110.101কে লিখে নেব। তারপর কী করবো, 4 বিট করে গ্রুপিং করবো, আগে 3 বিট করে গ্রুপিং করেছিলাম, এবার 4 বিট করে 1 2 3 4, এবং এখানে 3খানা 0, এখানে দেখো 1 2 3, রাইট সাইডে 0 বসাতেই পারি 4। এবারে ফর্মুলাটা বসবে একইভাবে 1 2 4 8। এবার এখান থেকে বেরিয়ে আসছে 1, এখান থেকে বেরিয়ে আসছে 3, 1 2 4 8, 1 2 4 8, এখান থেকে বেরিয়ে আসছে 6, এবং 1 2 4 8 এখান থেকে বেরিয়ে আসছে 10। ক্লিয়ার আছে? আচ্ছা, ক্লিয়ার হয়েছে। এবার আমরা লিখবো এখানে 16। তাহলে আমরা কি হেক্সাডেসিমাল লিখবো 16, মানে 16 নট, এটা 16 পয়েন্ট এ বে, সরি আমরা হেক্সাতে যাচ্ছি, ঠিকই ছিল, 16.a বেস 16, 16.a বেস 16। তাহলে রেজাল্ট আমরা পেয়ে গেছি। নেক্সট লাস্ট আমাদের যেটা বাকি থাকলো সেটা হলো অক্টাল টু হেক্সা আর হেক্সা টু অক্টাল। তাহলে দেখে এর উল্টোগুলো আমরা ঠিকভাবে করতে পারবো। এই উল্টোগুলো কী ছিল, 26.5, মানে এটা হচ্ছে অক্টাল টু বাইনারি, যদি ফ্র্যাকশনাল নাম্বার দেয় 5 বেস 8, কত বেস 2 হবে। তাহলে আমরা কী করতাম মনে আছে, 2 আর 6 and 5 প্রত্যেক করে লিখবে,
1 2 4 ফর্মুলা বসাবো 1 2 4 এবং 2 আনার জন্য কি করব 2 আনার জন্য শুধু 2 কে ইউজ করব, তাই 1 0 0 1 0 6 আনার জন্য 4 আর 2 6 এবং 5 আনার জন্য হয় 4 আর 1 5 বেস 2। দেখো বেস 2 আমরা ফিরে পেয়েছি 1 0 1 1 0 1 0 1 1 0.101 কনভার্ট করে ফেললাম ইজিলি। নেক্সট দেখো আমরা যদি বলি হেক্সাডেসিমাল টু বাইনারি যদি করতে যাই সেই ক্ষেত্রে আমরা এই নাম্বারটাকেই বসিয়ে দেখি 16.16 বেস 16.a বেস 16, তো বেস 2 এ করবো, তাহলে 1কে 6 এ পৃথক করো এবং এ মানে কত 10, ক্লিয়ার, এ মানে 10, তাহলে এই 4 বিট করো, তাহলে 1 2 4 8 1 2 4 8 1 2 4 8 ফর্মুলা বসিয়ে দাও। 1 আনতে গেলে 0 0 0 1, 6 আনতে গেলে 4 আর 2 6, 10 আনতে গেলে 8 আর 2 10, তাহলে আমরা আনসার কি পাচ্ছি, আনসার পাচ্ছি এই তিনটে জিরোকে দরকার নেই, আর এবার এই জিরোটাকেও আমার প্রয়োজন নেই, তাহলে 10.101 বেস 2 বেস 2, তাহলে কি ছিল এই সংখ্যা ছিল 16 কে নামালাম 10 এখানে বসালাম, 1কে 4 বিটে রিপ্রেজেন্ট করলাম, 6কে 4 বিটে রিপ্রেজেন্ট করলাম, 10কে 4 বিটে রিপ্রেজেন্ট করলাম। 4 বিটে রিপ্রেজেন্ট করতে হলে কি ফর্মুলা দিই 1 2 4 8, 3 বিটে রিপ্রেজেন্ট করতে গেলে কি ফর্মুলা দিই 1 2 4, ক্লিয়ার, 1 2 4 8, তারপরে 1 করতে গেলে 8 4 2 কে লাগবে না, তাই 1 এর নিচে দাগ, 6 করতে গেলে 4 আর 2 কে লাগবে, তাই 4 আর 2 এর নিচে দাগ, এই দুটো 0 বসবে, 10 করতে গেলে 8 এর নিচে দাগ, 2 এর নিচে দাগ, 4 আর 1টা কেটে ফেললাম, তাহলে আমার কি হলো, আমার রেজাল্ট হলো 1, আগে যা ছিল 10110.101 বেস 2। লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা থাকছে সেটা হচ্ছে যে আমরা অক্টাল থেকে হেক্সা থেকে অক্টাল, কি অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল কিভাবে করব। তো অক্টাল নাম্বার যদি দেয় 7.5 বেস 8 কে কত বেস 16 হবে, তো জানো 70.5, তাহলে আমরা কি প্রথমে বাইনারি দিয়ে যাবো, বাইনারিতে গেলে 3 বিট সংখ্যা 1 2 4 1 2 4 1 2 4, তাহলে কি হচ্ছে 7 মানে 4 2 6 1 7, 0 মানে সবগুলোই 0.5 মানে 4 + 1 5, তাহলে এটা কি বেরিয়ে গেছে আমার বাইনারি বেরিয়ে গেছে। এবার তুমি এটাকে হেক্সারে, এটা বাইনারি বেরিয়ে গেল, ইকুইভ্যালেন্ট বাইনারি বেরিয়ে গেল, বাইনারিটাকে হেক্সা করবো, তাহলে 1 2 3 1 2 3.123 সংখ্যাগুলো বসালাম, এবার 4 বিট করে, এটা ডান দিকে আর এটা বাঁ দিকে, এটা ডান দিকে, খেয়াল রাখবে, তাহলে 4 বিট 1 2 3 4 1 2 3 4, আর এটা ডান দিকে, তাহলে 1 2 3 এবং 4। এবার তুমি সিম্পলি এর ইকুইভ্যালেন্ট হেক্সাটা কি বসবো, হেক্সা বসাবো আমরা, মাথা বসাবো 1 2 4 8 1 2 4 8 1 2 4 8, তাহলে ইকুইভ্যালেন্ট হেক্সাটা কত বেরোচ্ছে, ইকুইভ্যালেন্ট হেক্সা বেরোচ্ছে এখান থেকে 3, এখান থেকে 8, আর এখান থেকে দেখো 8 আর 2 10, 8 আর 2 10, তাহলে আমরা পাচ্ছি কি, পাচ্ছি 3 8 বেস পয়েন্ট এ বেস 16, চেক করে দেখবো উল্টোটা করে, তাহলে 3 8 বেস পয়েন্ট এ বেস 16টাকে বেস 8-এ কীভাবে করব, সিম্পল ওয়েতে করব আমরা, 3 8 পয়েন্ট এ কী করবো আমরা বাইনারিতে আনবো, তো 4 বিট 1 2 4 8 1 2 4 8 1 2 4 8, ক্লিয়ার, 3 আনতে গেলে 0 0 1 1 2 + 1 3 হয়, 8 করতে গেলে 8কে ইউজ করবো, বাকিগুলোকে ইউজ করার প্রয়োজন নেই, পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকলে 10 করতে গেলে 8 আর 2 10, ক্লিয়ার হয়েছে। এবারে সিম্পলি এইটা আমরা কি পেয়েছি, এটা আমরা পেয়ে গেছি বাইনারি, এবার অক্টাল করবো, তো এটা বাইনারি পেলাম, এখানে আমরা হেক্সাডেসিমাল পেয়ে গেছিলাম, বাইনারি যখন পেলাম, বাইনারি 4 বিট বাইনারি যখন পেয়ে গেছি, বাইনারিটা ক বিট করে ভাঙবো অক্টাল পাওয়ার জন্য, 3 বিট করে ভাঙবো, তো 3 বিট করে ভাঙবো, সংখ্যা জিরোগুলো কেটে দিচ্ছি, তাহলে 1 1 1 3টে 0.1010, এই জিরোটাও মিনিংলেস হয়ে যাবে, তাহলে কি হবে 3 বিট করে ভাঙছি 1 2 3 1 2 3, এবার আমরা ফর্মুলা কি লিখবো 1 2 4 1 2 4, এখানে 1 2 4, ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে 4 + 2 + 1 7, এখানে হচ্ছে 0 পয়েন্ট কী হবে 4, এই 0 থাকছে না, 4 + 1 5,
তাহলে হচ্ছে 70.5 বেস 8। দেখো আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমরা এসে শেষ করলাম, কনভার্সন করলাম, কীভাবে আমি কনভার্ট করলাম সমস্তটা আমি যেহেতু দেখালাম, তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, বাট তোমাদের এখানে নাম্বার কনভার্সন শেষ হয়ে গেল। নেক্সট আমি এবার আমি অ্যারিথমেটিকে ঢুকবো, দ্যাট ইজ বাইনারি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, অক্টাল অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং হেক্সা সাবট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশনগুলো স্টার্ট করব।